বন্ধুরা, সত্যের তরী চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে যে মন্ত্রখানা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, উক্ত মন্ত্রটি দ্বারা আপনার স্বামী স্ত্রীকে বশীকরণ করতে পারবেন, স্ত্রী স্বামীকে বশীকরণ করতে পারবে, প্রেমিক প্রেমিকাকেই বশীকরণ করতে পারবে, পাওনা টাকা আদায় করা যাবে। তো কিভাবে কি করতে হবে আমি বিস্তারিত তুলে ধরবো, আপনার না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, যে বিদ্যাখানা নিয়ে হাজির হয়েছি, উক্ত বিদ্যাটি না কেউ আপনাদেরকে দেখাতে পারবে, না কেউ দিতে পারবে। সর্বপ্রথম ইউটিউবের মধ্যে আমি দিতে চলেছি। যারা আমার ভিউস আছেন তারা তো জানেনই, আমি কারো মন্ত্রকে কপি করি না, বরং আমার মন্ত্রকে অন্য কেউ কপি করে তাদের নামে চালিয়ে দেয়। আমার কাছে যতটুকু বিদ্যা রয়েছে আমি যদি সারা জীবন আপনাদেরকে দিয়েও যাই, আমার বিদ্যাগুলা শেষ হবে না আপনাদের দোয়াতেই। বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না, আমি মূল আলোচনার দিকেই চলে যাব। আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না। যদি কি স্কিপ করে দেখেন, আমার কোনো একটি কথা আপনারা নাও বুঝতে পারেন, আমি কোথায় মন্ত্র বলি কোথায় নিয়ম বলি সেগুলা ভালোভাবে শুনতে হবে, তাহলেই বুঝতে পারবেন। আজকে যে মন্ত্রখানা নিয়ে আসছি এটি একটি চাকমা বিদ্যা, পাহাড়ি আদিবাসীদের কাছ থেকে সংগৃহীত। উক্ত মন্ত্রটি সিদ্ধি মন্ত্র, ওটাকে সিদ্ধি করার প্রয়োজন নেই। তো আমার গ্রুপের মধ্যে অনেককেই কাজ শেখানো হচ্ছে, যারা শেখার আগ্রহী তারা যোগাযোগ করে গ্রুপে জয়েন হয়ে শিখতে পারেন। বন্ধুরা, সর্বপ্রথম আমি মন্ত্রটির নিয়ম বিধিগুলা বলে দিচ্ছি, তারপর মন্ত্রটি দিব আজকে। মন্ত্রটির নিয়ম হলো কি, আপনি যদি কি পাওনা টাকা আদায় করতে চান তাহলে একটি আতর নেবেন ভালো মানের। উক্ত আতরে 7 বার মন্ত্রটিকে পড়ে 7টি ফুঁক দিবেন। কাজটি শনিবার অথবা মঙ্গলবারে করবেন। নামের স্থানেই নামটাকে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়েই মন্ত্র পাঠ করবেন। যে যার কাছে টাকা পান তার নামটাই বসিয়ে দিবেন আর কি। তো ওই আতরখানাকে আপনার গায়ে ব্যবহার করে উক্ত ব্যক্তির সামনে যাবেন, যার কাছ থেকে টাকা পান তিনি আপনাকে টাকাগুলা দিয়ে দিতে রাজি হয়ে যাবে। তো গেল একটা বিষয়, এবার হলো প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী কিভাবে বশীকরণ করতে হবে সেদিকেই চলে যাচ্ছি। তার আগে আমি আরেকটা কথাই বলে দিচ্ছি, যারা গুপ্তধনের কাজ করতে চান, অনেক চেষ্টা করেছেন পারতেছেন না, তারা সকলেই কেউ যদি কি আগ্রহী হয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করেই কাজ শিখতে পারেন। এই ধনের বাঙালি মন্ত্র দিয়ে সহজে গুপ্তধন উত্তোলন করা যায় না, ওগুলা উত্তোলন করতে গেলে মগবাসারি মন্ত্রের প্রয়োজন পড়ে থাকে বিশেষভাবে। আর কিভাবে কি করতে হবে সেটা তো বোঝার একটা ব্যাপার স্যাপার আছেই। ও ধরনের কেউ যদি কাজ শিখতে আগ্রহী হয়ে থাকেন আমার কাছে এসেই আমার বাড়িতে থেকেই কাজ শিখে যেতে পারেন। তো এবার স্বামী স্ত্রীর ক্ষেত্রে বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বলে দিচ্ছি কিভাবে বশীকরণ করতে হবে। ধরুন আপনার স্বামী আপনাকে মারধর করতেছে,
অথবা আপনার স্ত্রী আপনাকে দেখতে পারে না, সেই ক্ষেত্রেই আপনার ভালো মানের একটা আতর নেবেন শনিবার মঙ্গলবার দিন দেখেই। উক্ত আতরে মন্ত্রটিকে 7 বার জপ করে 7টি ফুঁক দিবেন। দেওয়ার পরেই ওই আতরটিকে ব্যবহার করবেন। এতে আপনার স্বামী আপনার বশীভূত হয়ে যাবে বা আপনার স্ত্রী আপনার বশীভূত হয়ে যাবে। এবার প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে করতে গেলে কি করতে হবে? ভাই, অযথা মিথ্যা কথা বলে লাভ নাই। মন্ত্রটি দ্বারা দূর থেকে কাজ করা যাবে না। মন্ত্রটি দিয়ে প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কাজ করতে গেলে একই নিয়মেই আতরের মধ্যে মন্ত্রটিকে পরেই উক্ত আতর ব্যবহার করেই প্রেমিকার সামনে যেতে হবে। তাহলেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।